ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। আমরা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। এলাকার সন্তান হিসাবে, আপনাদের ঘরের ছেলে হিসাবে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। এই এলাকার প্রতিটি অলি গলিতে আমি বিচরণ করেছি। অনেকের সাথে রাজনৈতিক, অনেকের সাথে ব্যক্তিগত, অনেকের সাথে আমার সামাজিক সম্পর্ক রয়েছে। সেই ভালোবাসার দাবি নিয়ে আপনাদের সন্তান হিসাবে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আপনি আপনার সন্তানকে যতটুকু ভালোবাসেন, স্নেহ করেন, মায়া মমতা করেন, পরামর্শ দেন, উপদেশ দেন, আমি আপনার সন্তান হিসাবে, আপনাদের এলাকার ছেলে হিসাবে, ঘরের ছেলে হিসাবে আপনাদেরকে সামনে রেখে আগামী দিনে ঐক্যবদ্ধ হিসেবে কাজ করতে চাই। রাজনীতি করতে যে শতাধিক মামলার আমার নামে মিথ্যা মামলা হয়েছে, 7 বার কারাগারে গিয়েছি, 8 বছর সাজা হয়েছে, ডিবিতে 86 দিন ছিলাম, 2 বার মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। তারপরও বলতে চাই, আমরা আগামী দিনে এই এলাকায় কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। আমরা আগামী দিনে দলমত নির্বিশেষে যারা এই এলাকার জন্য কল্যাণকর, যারা এই দেশের জন্য কল্যাণকর, যারা আগামী দিনে ঢাকা নয়কা করতে চায়, এই এলাকার উন্নয়ন চায়, আমরা সবাইকে নিয়ে আগামী দিনে সর্বস্তরে সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। আপনারা আমাদের মুরব্বী, আপনারা সামনে থাকবেন, আপনাদের পরামর্শ নিব। আমরা আপনাদের ব্যালটের মাধ্যমে নির্বাচিত হলে আপনাদের পরামর্শ নিয়ে অগ্রাধিকার সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজ করব। আমরা এলাকা ভিত্তিক যাব, মাঠের মধ্যে বসবো, ঘন্টার পর ঘন্টা আলোচনা করব কোন কাজটা আগে আমাদের করতে হবে। আমরা আমাদের সকলে সম্মিলিত মতামতের ভিত্তিতে আমরা গুরুত্বপূর্ণ কাজগুলি করার জন্য আমরা সবার আগে আমাদের দলকে, আমাদের দেশকে বলবো। এবং সেই কথাটি বলার জন্য আমাদের তো কিছু আমার প্রতি এই কিছু কাজ করতে হবে। সেটি হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে যদি সর্বোচ্চ ভোটার উপস্থিতি হয় এবং তখন আমি আমার দলকে বলতে পারবো ঢাকা নয় 70-80 ভোটার কেন্দ্রে উপস্থিত ছিল। আর আপনাদের সেই সন্তান হিসেবে আপনাদের ভালোবাসায় যদি উত্তীর্ণ হতে পারি, আমি 38 বছর যাবৎ রাজনীতি করি, আমি মাদার থেকে স্থায়ী বাসিন্দা। 38 বছর আমার এলাকায় যারা থাকেন, মাদার থেকে যারা থাকেন, সর্বস্তরে সবাইকে জিজ্ঞেস করবেন আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। আমি যদি কারো ক্ষতি করি, আপনাদের ভোট আমি চাই না।